মানুষ জাহান্নামী হওয়ার চারটা বড় কারণ আজকে আমরা বেশ শুনবো। মানুষ জাহান্নামে যাওয়ার কয়টা বড় কারণ? কয়টা? চারটা বড় কারণ, খুব গুরুত্বপূর্ণ। এই চারটা কারণ একটা একটা করে আলোচনা হবে। যদি আপনাদের 1 ঘন্টা সময় লাগে কষ্ট হবে, যদি 1.5 ঘন্টা আলহামদুলিল্লাহ। তো আমরা এই জন্য ভূমিকায় যাব না। সূরার নাম সূরা মুদ্দাসসির। এই সূরার প্রথম আয়াতে মুদ্দাসসির শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুদ্দাসসির। নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 56, শব্দ সংখ্যা 255, অক্ষর সংখ্যা 1010। এখন 1 নম্বর আয়াত, এই 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তারা থাকবে জান্নাতে। তারা কারা? তারা জান্নাতি। জান্নাতের ভিতরে যারা থাকবে তারা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বলেন জান্নাতি। তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, মানে এই দুনিয়া অপরাধ করেছে এবং তারা জাহান্নামে হয়েছে। কি কি কারণে তারা জাহান্নামে যাচ্ছে একজন আরেকজনকে পরস্পরকে জিজ্ঞাসা করবে। আমার ভাইরা, জাহান্নামে কি কি কারণে মানুষ যাবে এবং জাহান্নাম জান্নাত এর মাঝখানে আরো একটা জায়গা আছে, তার নাম হলো আরাফ। জাহান্নামীদের অবস্থা কেমন হবে, জান্নাতের অবস্থা কেমন হবে, জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, কারণগুলিও তারা বর্ণনা করবে। আজকের আলোচনার ভিতরে সব ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 45 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত, তারাই পরকালে অবিশ্বাসী। দুনিয়ার বুকে আল্লাহর পথে বাধা দেয়। আল্লাহর পথে মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় যারা, তাদেরকে বাধা প্রদান করে। এই রকমের মানুষ মক্কায় 1500 বছর আগে ছিল, বাংলাদেশে নাই। একটু জোরে বলতে হবে, আছে না নাই? আছে। যারা ইসলামী আন্দোলন করে, টুপিয়ার মাথায় টুপিয়া আছে, মুখে দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে চলতে গেলে তাদেরকে চিন্তা করতে হয়, না জানি কোন সময় পুলিশ এসে ধরে। আরো জোরে বলেন ঠিক কিনা? মানে মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খোরের নামে এত ভয়ে থাকে না, যত ভয়ে ইমানদারেরা থাকে। একটু জোরে বলতে হবে কথা ঠিক কিনা? যারা আল্লাহর পথে বাধা দান করে, ওরা বক্রতা অনুসন্ধান করে, মানে ইসলামের ভিতরে কি কি ভুল আছে, মুসলমানদের ভিতরে কি দোষ আছে, ইমানদারদের ভিতরে কি দোষ আছে, ইসলামে আন্দোলন যারা করে তাদের ভিতরে কি দোষ আছে, ওরা খুঁজে খুঁজে বেড়ায়। যারা বলেন ঠিক কিনা? মানে সুই দিয়া খোঁজে, এই রকমের একটা অবস্থা। সুই না, স্বর্ণা। মক্কার জমিনে আল্লাহর দ্বীনের পথে বাধা সৃষ্টি করত যারা, তার ভিতরে একজন ছিল আবু জাহেল। কি নাম শুনেছেন না আপনারা? একজন ছিল, আর একজন ছিল আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আমর ইবনে হিশাম, আবু মুঈদ, আবুল বুকতার ইবনে হিশাম। মক্কার বাঘা নেতাদের নাম আমি কিন্তু বলে দিয়েছি। এরা ছিল মক্কার বাঘা নেতা, আর এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাধা প্রদান করার জন্য যত রকমের কাজ সব তারা করত। আল্লাহর নবী যখন কোথাও কোরআন তেলাওয়াত করতে, ওরা সিদ্ধান্ত নিল কি, যেখানে কোরআন তেলাওয়াত হবে ওর পাশে তোমরা ঢোল বাজাবা, চিৎকার করবা, চেঁচামেচি করবা, যেন মানুষেরা কোরআন শুনতে না পারে। কথা ঠিক কিনা? মক্কায় কোরআন শুনতে বাধা দেওয়া লোক ছিল, বাংলাদেশের জমিনে নাই। একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের ভিতরে সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, যারা কাফের ওরা বলে খবরদার কোরআন শুনবা না। যেখানে কোরআনে কারিমের তিলাওয়াত হয় সে জায়গায় তোমরা গন্ডগোল করবা, হট্টগোল করবা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবা, তাহলে তোমরা বিজয় লাভ করতে পারবা। আমার ভাইয়েরা, বাংলাদেশের বুকে আল্লাহর কোরআন শোনার উত্তম মাধ্যম হচ্ছে তাফসিরের মাহফিল। যারা বলেন ঠিক কিনা? এদেশের বুকে আগে যেই পরিমাণ তাফসির মাহফিল হতো এখন আর হয় না। মাঝে মাঝে তাফসির মাহফিলের অনুমতি নেওয়া লাগে। যারা বলেন ঠিক কিনা? কে আকাশের মালিককে, জমিনের মালিককে, কোরআনের মালিককে? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআন শুনতে দুনিয়ার কোনো মানুষের কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন হওয়ার কথা না। একটু জোরে বলেন ঠিক না ঠিক? এখন প্রয়োজন হলো পারমিশন নেওয়া লাগে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শোনার জন্য। পারমিশন না দেওয়া একটা বাধা দেওয়া, আল্লাহর পথে বাধা দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কায়েম করে এই রকমের মানুষগুলি মদ খায়, গাঁজা খায়। যারা জবাব দিলেন না সন্দেহ আছে? নামাজীদেরকে মদ খেতে দেখেন, নামাজীদেরকে গাঁজা খেতে দেখেন, নামাজেরা টাসের আড্ডায় চাষ পড়তে পেটে না। কিন্তু রাত 1টা-1:30টা পর্যন্ত দেখবেন অসংখ্য চায়ের দোকানের পিছনে টাসের আড্ডায় টাস পেটে আর জুয়া খেলে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে ইসলামী আন্দোলন করে, যদি শিক্ষা বৈঠকের জন্য কোরআন শিক্ষার আসর করে, আসর বানায়, গোপন বৈঠকের নামে তারা গ্রেফতার হয়। যারা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন যারা করে তারা গোপন বৈঠকের মাধ্যমে কারো বিরুদ্ধে চক্রান্ত করতে পারে না। একটু যারা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম চক্রান্ত শিখায় না। আল্লাহর নবী কারো বিরুদ্ধে চক্রান্ত করতেন না। আল্লাহর নবীর আদর্শ দেখে দেখে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর আদর্শ দেখে মানুষেরা মুসলমান হয়েছে। প্রমাণ, মদিনার রাস্তায় আল্লাহর নবী হাঁটতেছেন, সাথে আছে ওমর। লক্ষ্য করতেছেন একজন ইহুদি মসজিদে নববীতে পেশাব করতেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর দেখেছেন ইহুদির কাজ, মসজিদে নববীতে পেশাব করতেছে, আপনি একবার আমারে অনুমতি দেন, ওর পেশাব ফেরার স্বাদ আমি মিটাই আনি। আপনাদের গ্রামের মসজিদে যদি কোনো হিন্দু পেশাব করতে বসে আপনারা কি করবেন? হ্যাঁ, মেজাজ কি ঠিক থাকার কথা? তো তার মানে ওমর মার্কা মুসলমান হাজিনগরেও আছে। আল্লাহর নবী বলতেছেন, ওমর ঠান্ডা হও, ওর কাজটা কমপ্লিট করতে দাও, নইলে ওর কষ্ট হবে। সুবহানাল্লাহ। ইহুদির পেশাব ফেরা কমপ্লিট হল। আল্লাহর নবী বলতেছেন, ইহুদিকে ডাক দাও, গো ইহুদি, তুমি যেই জায়গায় এই কামটা করেছো তুমি কি জানো এটা কোন জায়গা? ইহুদি বলতেছে, না আমি জানি না। আসলে জানে না জানে, কিন্তু জানার পরও আল্লাহর নবীর সামনে সত্য কথা বলে না। কারণ মুসলমানদের নবীকে ওরা টেস্ট করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, আল্লাহর বান্দা, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, এখানে আমরা নামাজ কালাম পড়ি, এখানে আমরা আল্লাহর ইবাদত করি। ভবিষ্যতে যখন এই রকমের কাম করবা, জায়গা দেখে শুনে করবা, এই রকমের জায়গায় করবা না। ইহুদির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারেন না। আপনি যদি দুনিয়ার কোনো সাধারণ রাজা বাদশা হতেন, আমার গর্দান থেকে কল্লা কেটে জমিন এতক্ষণ পর্যন্ত গড়াগড়ি যেত। আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমারে পড়ে আদান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যারা দিনের কাজে বাধা প্রদান করে তাদের অবস্থা পরকালে ভালো হবে না খারাপ হবে? তাদের যারা বাধা প্রদান করে, বাধা প্রদানের অনেক ধরন আছে। আমি আপনাদের দুই একটা উদাহরণ দিলাম। টেলিভিশনের পর্দায় ইসলামী আন্দোলনের ভিতরে লম্বা লম্বা কথা বলে এই রকমের শয়তানের গোলাম বুদ্ধিজীবী বাংলাদেশে একটু জোরে বলতে হবে আছে না নাই? আছে। রাজনৈতিক নেতাদের ভিতরে এরকমের আছে, ইসলাম কায়েম হোক, বাংলাদেশের মুখে সহ্য করতে পারবো না এই রকমের কথা বলার মানুষ আছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে শয়তানের গোলাম। এরা শয়তানের গোলাম বা ইহুদি আর খ্রিস্টানদের পাঁচাটা গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম কখনো শয়তানের আইনের পক্ষে কথা বলতে পারে না। আর জোরে বলুন ঠিক কিনা? এখন পরকালে যারা দুনিয়ার বুঝে করুক আর না বুঝে করুক, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, আল্লাহর দ্বীনের বিরোধিতা যারা করো, আল্লাহর বিরোধিতা যারা করে, তাদের পরকালীন পরিণতি কি হবে কোরআন থেকে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, আমি এই সমস্ত কাফেরদের শাস্তির মজা চাখাবো। ভাষাটা বোঝে যে মহিলারা যখন তরকারি রান্না করে, তরকারি রান্না করার সময় তরকারি যখন কমপ্লিট হব ভাব, এইরকম এই সময় তরকারির টেস্ট কেমন হয়েছে দেখার জন্য আপনাদের এলাকায় কি বলে, চেখে দেখে না? তো আল্লাহ বলছে যে ওদেরকে শাস্তির মজা চাখাবো। কার কথা? আর যেই জঘন্যতম তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে, মানে এই কাজ ১৫০০ বছর আগে ছিল এখন নাই, তা না, এই জঘন্যতম তৎপরতা এখনো তারা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এখনো তারা চালিয়ে যাচ্ছে। এর পুরা বদলা তাদেরকে আমি দেব। তুমি যেমন কর্ম করবা ফল তেমন পাবা। ওই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে না, যে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল আইনাবি, ক্লাস 9 এ আরবি সাহিত্যের ভিতরে ছিল যে কাটা গাছ থেকে কখনো আঙ্গুরের স্বাদ পাওয়া যায় না। যদি তুমি বাবলা গাছের চারা লাগাও, বাবলা গাছের ফল ধরবে, ওখানে আঙ্গুর পাওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, তুমি যদি অনুপরিমাণ সামান্য পরিমাণ ভালো কাম করো তাও তোমাকে দেখানো হবে, সামান্য পরিমাণ খারাপ কাজ করলে তাও তোমাকে দেখানো হবে। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো হবে? জোরে বলেন হবে? হবে না। এর পুরোপুরি তুমি যাই বাধা দান করো আল্লাহর দ্বীনের কাজে, কোরআনের বিরোধিতা করো, আল্লাহর বিরোধিতা করো, আল্লাহর দ্বীনের বিরোধিতা করো, এর পরিপূর্ণ বদলা কিন্তু সেই দিন তোমার নেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা কোরআনের বিরোধিতা করে ওরা কার দুশমন বলেন তো? আল্লাহর নাম আরো আসতে বলেন। কার দুশমন? আল্লাহর দুশমন। প্রতিদান
আল্লাহর দুশমনরা যা লাভ করবে তা হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? ওরা আল্লাহর দুশমন, আর ওরা যা প্রতিদান লাভ করবে তার নাম হলো, যেই জাহান্নামে ওরা চিরদিন থাকবে, চিরদিনের আবাসস্থল। আর তারা এর পিছনে কারণ হলো তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আর এটা হলো তাদের সেই অপরাধের শাস্তি। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর পথে যারা বাধা দান করে, আল্লাহর দ্বীনের কাজে যারা বাধা দান করে, তাদের পরকালীন পরিণতি ভালো হবে। যারা বলেন দুনিয়ার বুকে 1 টন চালের জন্য 50,000 টাকার জন্য একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দিতে পারে, মিথ্যা সাক্ষী দিতে পারে, কিন্তু তোমার মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর ভিডিও আল্লাহর দরবারে সেদিন হাজির হয়ে যাবে। কে ভালো আর কে মন্দ আল্লাহর দরবারে প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বিরোধিতা করে, বাধা দান করে, একদল মানুষ তাদেরকে সাপোর্টও করে। ঠিক কিনা বলেন? যারা বাধা দান করে তারাও যেমন শাস্তি পাবে, যে লোকটা অন্যায় কাজের সহযোগিতা করে, একই কাজের অপরাধী, আল্লাহর দরবারে ওরাও শাস্তির আওতায় চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু কথা হলো যত বাধা দিয়েছে, যত বিরোধিতা করেছে, যত ওরা আল্লাহর দ্বীনের বাধা তৈরি করেছে, যত রকমের বাধা তৈরি করেছে না কেন, ওরা আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিতে পেরেছে নাকি? পেরেছে? পারে না। বরং বাধা বেশি হলে কি অবস্থা হয়? নদীতে স্রোতের গতি যদি বেশি থাকে, আর ওই জায়গায় যদি বাঁধ দেওয়া যায়, কি অবস্থা হবে? বাঁধ ভেঙ্গে চুরমার করে দিয়ে জমিন চতুর্দিকে একাকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যত বাধা তৈরি করবা, সত্য বাধা তৈরি করবা, যত রকমের বাধা তৈরি করো না কেন, একটা সময় আসবে সব বাধা চুরমার করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, জান্নাত আর জাহান্নাম কথা বলবে অপরাধীদের সম্পর্কে, মনে আছে কথা? জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো আরাফ। কোরআন শরীফে সূরা আরাফ নামে একটা জায়গা আছে না? সূরা আছে, জায়গার নাম হলো আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। জান্নাত আর জাহান্নাম উভয়ের মাঝখানে একটা পর্দা আছে, আর মাঝখানে যে জায়গাটা আছে আরাফ, এখানেও কিছু মানুষ থাকবে। তার মানে জান্নাতে কিছু মানুষ, আরাফে কিছু মানুষ, জাহান্নামে কিছু মানুষ। কয় জায়গায়? 3 জায়গায়। আর তারা প্রত্যেককে তাদের চিহ্ন দেখে চিনে ফেলবে। কাদের চিহ্ন দেখে চিনে ফেলবে? তারা হলো, নাম শুনেন, তাফসীরের ভিতরে হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তারা হলো, একজন হলো উমাইয়া ইবনে খালফ, নাম শুনেছেন আপনারা, আর একটা হলো আবু জাহাল, তারপরে উবাই ইবনে খালফ, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। ওদের মুখমণ্ডল হবে কালিমা যুক্ত, আর চোখের চাহনি দেখে জান্নাতে যারা যাবে তার ভিতরে একজন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মানে এই যে উমাইয়ার গোষ্ঠীরা বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অত্যাচার করেছে, এই ইতিহাস আপনারা শুনেছেন, করতে গেলে তো সময় পাবো না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে দেখতে চিনতে পারবে। যে সকল সাহাবীরা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এই সমস্ত সাহাবীরা যারা কাফের ছিল, দুনিয়ায় ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ওদেরকে দেখে দেখে চিনতে পারবে। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতে যাবে, কথা কি তাই না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে, আর ওরা কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। এই সমাজের মুখে একদল মানুষ আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে, কি আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আছে না নাই? আছে। আরেক দল মানুষ আল্লাহর দ্বীন কায়েমে বাধা দেয়, আছে না নাই? আছে। তো কিয়ামতের ময়দানে এখন তো একজন আরেকজনকে চেনে, তো কিয়ামতের ময়দানে যারা দ্বীনের কাজ করে তারা ধরেন গেল জান্নাতে,
আর যারা দিনের কাজে বাধা দান করতো তারা গেল জাহান্নামে। তো যারা জান্নাতে যাবে ওরা কি ওদেরকে দেখে চিনতে পারবে না? ওদের নামও জানে, জোরে বলেন ঠিক কিনা? ওরা একজন আর একজনকে দেখে চিনতে পারবে। সেই সময় ওয়ানাদা আসহাবাল জান্নাতি সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া মা হুম ইয়াতমাউন। ওই আরাফের মানুষরা যারা জান্নাতে যাবে তাদেরকে বলবে যে, এবং জান্নাতীদেরকে সম্বোধন করে তারা বলবে তোমরা শান্তিতে থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। যারা বলেন সুবহানাল্লাহ, মানে যারা এখনো জান্নাতে যায়নি তাদের পাপ পুণ্য সমান। এরা জান্নাতীদেরকে বলবে তোমাদের শান্তি হোক, তোমরা শান্তিতে থাকো, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর আশা করবে তারা যে আমরা যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু তখনও তারা জান্নাতে যায়নি, এটা হলো আশা আকাঙ্ক্ষা। তার মানে ওরা কি জাহান্নামীদের মতন খারাপ? জোরে বলেন খারাপ? খারাপ না। ওরা দিনের কাজে বাধাদানকারীও ছিল না, দিনের পক্ষেই ছিল, কিন্তু বিশেষ কারণে জান্নাতে যাওয়া এখনো ওদের ভাগ্যে জোটে। আমার ভাইয়েরা, জান্নাতীদেরকে দিকে যখন তাকাবে তখন তাদের সাথে তাদের এই কথা হবে, জান্নাতীদেরকে এই কথা বলবে। এবার তাদের চোখ, তাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে। কাদের দৃষ্টি? আরববাসীদের দৃষ্টি। কাদের দৃষ্টি? আরববাসীদের দৃষ্টি। ওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালেমদের সঙ্গী করো না। ওদের শাস্তি তো ওরা দেখতে পাবে, যেটা বলেন ঠিক কিনা? ওই জালেমদের কি অবস্থা, ক্ষমতা পাওয়ার পর কিভাবে ওরা জুলুম আর অত্যাচার করেছিল, কি আল্লাহ জানে না? আর আরববাসীরা জানে। ওরা বলবে আল্লাহ, ওরা হলো জালেম, ওই জালেমদেরকে জালেমদের জন্য আমরা আমাদেরকে সঙ্গী বানায় না, তার মানে আমাদেরকে তুমি জাহান্নামে দিও না। এই আশা, এই আকাঙ্ক্ষা ওরা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুল আ'রাফি রিজালাই ইয়ারিফুনাহুম বিসিমাহুম। আর আরববাসীগণ যেই লোকদেরকে তারা লক্ষণ থেকে চিনতে পারবে তাদের নাম কিন্তু আমি আগে বলে দিয়েছি। মানে ওই জাহান্নামের ভিতরে যারা যাবে তাদের লক্ষণ দেখে আরাফের মানুষেরা চিনতে পারবে। চেনার পর ওরা বলবে, চিনতে পারার পর ওদেরকে দেখে দেখে বলবে, ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। তাদেরকে সম্বোধন করে বলবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসলো না। ঠিক না ঠিক? তোমাদের দল, ওরা আল্লাহর দল করেনি। জোরে বলেন, করেছে? আল্লাহর দল ওরা করেছে? ওরা করেছে শয়তানের দল। জোরে বলেন ঠিক কিনা? সে ইহুদিবাদ হোক, খ্রিস্টবাদ হোক, সমাজতন্ত্র হোক, পুঁজিবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, ইসলাম বাদ দিয়া যত রকমের দল আছে, যত রকমের মত আছে, যত রকমের দিন আছে, সব শয়তানের তৈরি করা। একটু ধরে বলতে হবে কথা ঠিক না বেঠে? এইগুলির সাথে ইমানদারের কোন সম্পর্ক থাকতে জোরে বলেন পারে? দল কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? জোরে বলেন, বাঁচাবে না। বরং কোন দল বাঁচাবে? সফলতা অর্জন করতে হলে সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী, এই দলের লোক যারা, তাদের দলভুক্ত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম
উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আর এই কাজ যারা করে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফলতা অর্জন করবে। সফলতা অর্জন করবে তো পরকালে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে তোমার সফলতা হতেও পারে, নাও পারে। জেলখানায় তোমার মরণও হতে পারে, তোমার ফাঁসির কাস্তে ঝুলিয়েও তোমাকে হত্যা করা হতে পারে। খেয়াল করেন, এই দুনিয়ার বুকে সফলতা অর্জন করেনি অনেক মানুষ যারা বাংলাদেশের বুকে আল্লাহ দ্বীন কায়েমের জন্য ফাঁসির রশি গলায় পরে হাসতে হাসতে জীবন দিলে। এরকমের মানুষ বাংলাদেশে ছিল, জোরে বলেন আছে না নাই? ছিল এবং এখনো আছে। দুনিয়ায় হয়তো তাদের সফলতা আল্লাহর দ্বীন কায়েম হয়নি। নির্ভেজাল ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, অবশ্যই তাদের পরকালীন সফলতা আসবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য বাতিলের কাছে মাথা নত করলে বিশ্ব বিখ্যাত আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় মরা লাগতো। একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? সৎ কাজের আদেশ করে যারা, অসৎ কাজের নিষেধ করে যারা, অথবা এই বিধান প্রতিষ্ঠিত করতে চায় যারা, তাদের দলভুক্ত হও, পরকালে সফলতা অর্জন করবা। আর যে সমস্ত দল শয়তানের পথে অবলম্বন করে, ওদের অনুসরণ করে পরকালে সফলতা, জোরে বলেন, পাওয়া যাবে? আর জোরে বলেন, পাওয়া যাবে? ওরা বলবে তোমাদের দল আর তোমাদের অহংকারের চোটে ওদের পা মাটিতে পড়তো না, ঠিক কিনা বলে? তোমাদের দল আর তোমাদের অহংকার তোমাদেরকে আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। ওই আবু জাহেলকে ডাক দিয়ে বলবে, আবুল হিসামকে ডাক দিয়া বলবে, উমাইয়াকে ডাক দিয়া বলবে, আবুল মুক্তারিকে ডাক দিয়া বলবে, উমাইয়া ইবনে খলফকে ডাক দিয়া বলবে, তোমাদের অহংকার আর তোমাদের দল আজকে তোমাদেরকে বাঁচাতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাহ। আল্লাহ পাক বলেন, এরাই কি তারা যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া প্রদর্শন করবে না। ওই কাফেরেরা বিলালের মতন দুর্বল মানুষকে বলতো আল্লাহ তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন না, তোমরা তো দুর্বল, তোমরা হলো গরিব। যেমন আল্লাহ নবী যখন তায়েফের জমিনে দাওয়াত দিতে যান নবুয়তের 13তম বছরে, মক্কায় আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। আবু তালিব মারা গেছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। মক্কার কাফিররা আল্লাহর নবীর উপরে অত্যাচারের মাত্রা পেয়ে গেল, অত্যাচারের সাহস পেয়ে গেল। উটের নাড়ি ভুড়ি চাপিয়ে বিশ্ব নবীকে আবু জাহেলের গোষ্ঠীরা হত্যা করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে চেয়েছিল। আল্লাহর নবী চিন্তা করলেন, মক্কার মানুষেরা ঈমান আনলো না, আমি যদি ওই তায়েফের জমিনে যাই, সেখানে ছোট্টবেলায় লালিত পালিত হয়েছি, হয়তো তায়েফের মানুষেরা আমার প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাবে। 120 কিলোমিটার রাস্তা মক্কা থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের জমিনে হাজির হলেন। তায়েফের নেতাদের কাছে গেলেন, তায়েফের নেতাদের কাছে গিয়া তাদেরকে দাওয়াত দিলেন, ও তায়েফের নেতারা, আমি আল্লাহর নবী হিসেবে তোমাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে এসেছি। তায়েফের নেতারা জবাব দিয়েছিল, আমাদের মতো এমন অসংখ্য ধনী মানুষ থাকতে তোমার মতন একজন গরিব মানুষকে আল্লাহ নবী বানালেন, এইটা একটা কথা হলো নাকি? ঈমান তো আনে নাই, আল্লাহর নবীকে ওরা দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, তোমরা আমার উপর ঈমান আনো নাই, আমাকে যে তাড়িয়ে দিয়েছ, এই খবরদার তোমরা মক্কায় পৌঁছে দিবা না।
কারণ এই খবর মক্কায় পৌঁছে গেলে মক্কার মানুষ আমার উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবে। ইমানদার ওয়াদা রক্ষা করে, কাফের কখনো ওয়াদা রক্ষা করে? জোরে বলেন করে? আল্লাহ নবী যখন বিদায় হয়ে গেলেন, তায়েফ থেকে বিদায় নিতেছেন, তায়েফের নেতারা তাদের ওয়াদা রক্ষা করে নাই। তারা মক্কায় তাড়াতাড়ি খবর পৌঁছে দিল, আর একদল যুবককে লেলিয়ে দিয়েছে। যুবকেরা চতুর্দিকে আল্লাহর নবীকে ঘিরে ধরেছে, বৃষ্টির মতন আল্লাহর নবীর দেহের উপরে পাথর নিক্ষেপ করতেছে। আমার ভাইয়েরা, পাথরের আঘাতে আল্লাহর নবীর দেহ ছিঁড়ে ছিঁড়ে, চামড়াগুলি চিড়ে চিড়ে, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে মরুভূমি যেন ভিজে যেতেছে। আল্লাহর নবী জমিনের উপরে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। তাইফের দুষ্টু যুবকেরা এরপর আল্লাহ নবীকে ছাড়ে নাই, জোর করে উঠিয়েছেন, জোর করে হাঁটানোর চেষ্টা করেছে। আল্লাহ নবী আবারও পড়ে গেছেন, ওরা আবার জোর করে উঠে জোর করে হাঁটানোর চেষ্টা করেছে। আল্লাহ নবী আবারও পড়ে গেছেন। তৃতীয়বার যখন পড়ে গেছেন, ওরা আল্লাহ নবীকে ফেলে রেখে চলে গেছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে অনেক কষ্ট করে সরিয়ে একটা আঙ্গুরের বাগানের নিকটে নিয়ে আসলেন। গায়ের রক্তগুলি মুছে মুছে দিতেছেন। পায়ের সাথে রক্তের কারণে জুতা আটকে গেছে, পা থেকে জুতা খোলানোর চেষ্টা করতেছেন, কিন্তু খোলা যায় না, শক্তভাবে আটকে গেছে। আল্লাহর নবী বললেন, যায়েদ রে, আমার পা থেকে জোর করে জুতা খোলার চেষ্টা করো না, রক্তে এমন ভাবে জমাট বেঁধে গেছে যে খুলতে গেলে আমার বড় কষ্ট হয়। আমার ভাইয়েরা, ইতিমধ্যেই আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহ নবীকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে এই অত্যাচারের দৃশ্য দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা ডুকরে ডুকরে কাঁদতেছে। আপনি একবার অনুমতি দেন, আমি পাহাড় চাপা দিয়া তাইফের সব মানুষগুলিকে শেষ করে দেব। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল রে, আমি যদি অনুমতি দেই আর তুমি যদি পাহাড় চাপা দিয়া তাইফের সব মানুষগুলিকে শেষ করে দাও, বলো তো ইসলামের দাওয়াত আমি কার কাছে দেব? পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী আমার, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুখ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুখ। ওহুদে দাতাহারা আহমদ যখন লোহমাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ মুখ চেহারা রূপে আতুল। হে রাসূল, হে রাসূল, হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে রাসূল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কার বুকে জন্ম নবীজির, মক্কায় থাকা হলো
অত্যাচারে হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আলহামদুলিল্লাহ। ভাইরা কষ্ট পাচ্ছেন খুব আপনারা? আল্লাহ পাক এবার ওই আরাফের মানুষগুলিকে যারা এখনো জান্নাতে প্রবেশ করেনি কিন্তু আকাঙ্ক্ষা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডাক দেবেন, ওদেরকে বলা হবে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো আর এখানে তোমাদের কোনো ভয় নাই, তোমরা দুঃখিতও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওরা জান্নাতে চলে যাবে, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এখন একদল জান্নাতে আর আরেক দল জাহান্নামে। এখন মানুষ কয় দল? আগে ছিল কয় দল? 3 দল। এখন হলো এক দল জান্নাতি আর আরেক দল জাহান্নামী। সৌভাগ্যবান কারা? জান্নাতীরা। আমরা কোন জায়গায় যেতে চাই? আলহামদুলিল্লাহ। তাহলে যদি জান্নাতি যেতে চায় তাহলে জাহান্নামে যে সকল কারণে যায় ওই কারণগুলি আমাদেরকে বর্জন করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ওদেরকে যখন জান্নাতি দেওয়া হবে জান্নাতের নাজ নিয়ামত তাদের সামনে এসে হাজির হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। কাদি কাদি কলা, কলা মজার ফসল, কাদি কাদি কলা তাদের দেওয়া হবে, আনার দেওয়া হবে, খেজুর দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, কত রকমের ফল দেওয়া হবে। দুনিয়ার বুকে আপনি যদি কোনো গাছের আম খেতে চান, যদি আমটা পেকে গেছে, আমের বাগানের ভিতরে তো আমরা আলোচনা করতেছি, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। আম গাছে আমটা পেয়েছে, আমটা খাওয়ার বড় লোভ লাগতেছে। আপনি যদি এত বড় একটা লাঠি নিক্ষেপ করেন, আমের বোটায় যদি লাগে পড়তেও পারে, নাও পড়তে পারে, ঠিক কিনা বলেন? যদি পড়ে তো আমের বোটা দিয়ে কষ বের হয় না? চাঁপাইনবাবগঞ্জের আমের হয় না কি? বের হয় কিনা? বের হয়। আম যেন পড়তে চায় না, তোমার কাছে আসতে চাইবে না। দুনিয়া তোমার বাড়িতে পালন করা একটা দেশি মুরগি মনে করতেছ আমি জবাই করে খাবো, খেতে দিলে আসে, ধরতে গেলে থাকে না পালায়। নিজের পোষা মুরগি তাও পালিয়ে যায়। তার মানে দুনিয়ার বুকে তোমাকে কেউ ধরা দিতে চায় না। কিন্তু জান্নাতের ভিতরে দুনিয়ার গাছের আগাগুলি আছে উপরে আর গোড়াগুলি নিয়ে নিচের দিকে। জান্নাতের ভিতরে যে গাছগুলি থাকবে ওই গাছের আগাগুলি থাকবে নিচের দিকে আর গোড়াগুলি থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি মন করে এই ফলটা আমি খাবো, তোমার পাড়ার দরকার হবে না, ফল তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। গাছের উপরে সুন্দর সুন্দর পাখিগুলি নেচে নেচে খেলা করতেছে, তুমি মনে মনে বলতেছ যে পাখির গোশত খেতে পারলে কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে ওই লম্পট খেলা করা পাখিগুলির গোশত ভুনা করা অবস্থায় তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। এই রকমের দামি জান্নাত এমনি এমনি পাওয়া যায়? যারা বলেন যায় না। এই রকমের মজার মজার ফল খাবেন, মজার মজার খাবার, ওরা জান্নাতের ভিতরে আহার করবে। জাহান্নামীরা কিন্তু তা খেতে পাবে না। পাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে গরম পানি খেতে দেওয়া হবে। এমন গরম পানি ওদের খেতে দেওয়া হবে, আল্লাহ নবী বলেছেন ওরা যখন পানি পান করবে প্রথমে ওদের এক ধরনের কাটা গাছ জাগতো, যেটা শয়তানের মাথার মতন কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে এই গাছ খেতে দেওয়া হবে। যখন খেতে যাবে চতুর্দিকে কাটা গলায় আটকে যাবে। এখন দুনিয়ার বুকে যখন কোনো কিছু গলায় আটকে যায় তখন তো আমরা পানি খাই, ঠিক কিনা বলে? এখন দরকার কি পানি? যখন পানি চাইবে গরম পানি দেওয়া হবে। এমন গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। পেটের নাড়ি ভুঁড়ি পেটের ভিতরে যাওয়ার পর পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলি পচে গলে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। তার মানে নাড়ি ভুঁড়ি যদি সব শেষ হয়ে যায় মানুষ তো মারা যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু তারা মারা যাবে না।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মধ্যবর্তী একটা অবস্থা, মানে মরবো ভাব। আমার ভাইয়েরা, জান্নাত জাহান্নামীরা খুব পানির পিপাসায় ছটফট করতে থাকবেন, ক্ষুধার যন্ত্রণায় পেট তখন জ্বলতে থাকবে। জাহান্নামীরা এবার জান্নাতীদের ওই খাবারগুলি খেতে দেখার পর ওরা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবেন, আমাদেরকে কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তোমাদেরকে যেই জীবিকা দিয়েছেন, যেই খাবার দিয়েছেন, তা থেকে আমাদেরকে কিছু দাও। তোমরা সুস্বাদু পানি পান করো, আমরা গরম পানি পান করি। তোমাদেরকে মজার মজার খাবার দেওয়া হয় আর আমাদেরকে দেওয়া হয় না। ওই খাবার থেকে কিছু অংশ আমাদেরকে দাও, আর ওই মিঠা পানি থেকে আমাদেরকে কিছু অংশ দাও। দুনিয়ায় কত ভালো ভালো কথা বলেছ, দুনিয়ায় দিনের কথা বলেছ, দুনিয়ায় মিষ্টি কথা বলেছ, মানুষের বিপদ আপদ দেখলে দৌড় মেরে আগিয়ে গেছ, শীতের সময় কম্বল নিয়ে দৌড় মেরেছ, মানুষ অসুস্থ মানুষকে চিকিৎসা করার জন্য টাকা নিয়ে দৌড় দিয়েছ। আজকে আমরা জাহান্নামের ভিতরে বড় কষ্টে আছি, আমাদেরকে কিছু খাবার দাও, কিছু পানি দাও। তখন ওরা বলবে, কারা? জান্নাতীরা। কারা? জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওরা বলবে এই খাবার কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। ওই খাবার শুধুমাত্র জান্নাতীদের জন্য বরাদ্দ। জেনে বলেন ঠিক কিনা? কারণ হলো ওরা আল্লাহ দ্বীনের জন্য দুনিয়ার বুকে অত্যাচারিত হয়েছেন, মার খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, ফসল কেটে দেওয়া হয়েছেন, জেলখানায় ঢুকানো হয়েছেন, রিমান্ডে নেওয়া হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, জেলখানায় মৃত্যু হয়েছে। আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় আমার জন্য যত কষ্ট করেছ, আজকে আমি তোমাদের জন্য খুশি হয়ে গেছি, তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জান্নাতীরা জাহান্নামে যারা দলে দলে যাবে, ওদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ? ওরা বলবে, জান্নাতীরা এই যারা দলে দলে জাহান্নামের দিকে যেতে থাকবে, তাদেরকে ডাক দেওয়া বলবে যে তোমরা কি কারণে জাহান্নামে যাচ্ছ, জাহান্নামে যাওয়ার পিছনে কারণ। ওরা তখন জবাব দেবে, কারা? জাহান্নামীরা, যারা জাহান্নামের ভিতরে গেছে। ওরা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম। চাঁপাইনবাবগঞ্জের হাদিনগরে নামাজ পড়ে না এই রকমের মুসলমান নাই। একটু জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আপনাদের গ্রামে যেই পরিমাণ মুসলমান বসবাস করে, প্রত্যেক বাড়ি থেকে একজন করে মুসলমান যদি নামাজ পড়ার জন্য মসজিদে যেত, আপনাদের মসজিদে মুসল্লি জায়গা হতো? জোরে বলেন, হতো না। আচ্ছা, ফজরের সময় কয় কাতার হয়? সবাই জবাব দেন। কম হয় না? আচ্ছা, মাগরিবের সময়, এশার সময় মসজিদ ভর্তি হয়? হয় না। জুমার দিন হয়। মানে মিস্টার শুকুর আলী তো একেবারে কম নাই, আর মিস্টার শুকুর আলী সারা দেশেই আছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের জন্য মসজিদ দোতলা করা লাগে, শুধু 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য মসজিদ দোতলা করা লাগে। ওদের টাকা উধারই দেওয়া উচিত। রাতটা খোলেন নাকি আপনারা? সময় তো হয় না। নামাজ না পড়ার কারণে দলে দলে ওরা জাহান্নামে। নামাজ তো পড়েই না, আবার মাসায় বসে চায়ের দোকানে বসে বসে বড় বড় বলিয়া ওড়ায়, নামাজ পড়ে আর না পড়ি আমার ইমান ঠিক আছে।
এই গ্রুপ কি আপনাদের এলাকায় আছে? কি নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে? আচ্ছা শোনে, ইমান ঠিক থাকার আগে ইমান থাকা লাগবে না? আগে থাকা লাগবে, তারপরে তো ঠিক থাকার প্রশ্ন। আল্লাহ নবী বলেছেন কি শোনেন, আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা মুসলমান আর আল্লাহর বান্দা কাফের, দুইজনের ভিতরে পার্থক্য সৃষ্টি করে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে। তাহলে মুসলমান আর কাফেরদের ভিতরে পার্থক্য তৈরি করে নামাজ। মুসলমান নামাজ পড়ে না, এটা কখনো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ে না, এটা কখনো হতে পারে না। অনেকে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, নামাজে পড়ে না, আবার আল্লাহর দিন চায়, এরকমের মুসলমান আছে না? আল্লাহর দিন কায়েম হোক চায়, কিন্তু নামাজ কালামে ধারে না। যে নামাজ পড়ে না, তার দিন প্রতিষ্ঠার এই অনুভূতির আল্লাহর কোনো যায় আসে না। কারণ মুসলমান হওয়ার পর কোন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পর প্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যারা বলেন ঠিক কিনা? ঈমান আনার পর নামাজের সময় হলেই তাকে নামাজ পড়তে হবে। নামাজ বাদ দেওয়ার ইখতিয়ার কোন মুসলমানের, জোরে বলেন আছে? আর জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন আর জায়গায়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যেই লোকটা নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, তার কাছে ঈমান নাই, তার কাছে কিছুই নাই। ঠিক কি না বলে? এই জাহান্নামে যাওয়ার আগেও হাসরের ময়দানে ওরা অপমানিত হবে। নামাজ কালাম পড়ে না, ও জায়গায় বসে বলে নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে, তার মানে ওরা মিথ্যা কথা বলার উস্তাদ। ঠিক কি না বলে? মানে এই মিথ্যা কথা বলার উস্তাদ। ওই জায়গায় বসে বসে নিজের সুনাম করে, আর যারা নামাজ কালাম পড়ে তাদের দুর্নাম করে। এরকমের মানুষ সাবাই নবাবগঞ্জ জেলায় আছে না? হাসরের ময়দানে আল্লাহর সামনে যেই দিন ওরা হাজির হবেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়ার বুকে নামাজ পড়তে কিনা? যারা ওই রকমের দুনিয়ার বুকে বাটপারি করে, এই ধরনের লোকগুলি আল্লাহর সামনে মিথ্যা কথা বলার ত্যাগ করবে না, বলবে আল্লাহ নামাজ পড়তাম। দুনিয়া তো পাঠাচ্ছে মিথ্যা কথা বলে। দুনিয়ার বুকে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না আল্লাহ দেখে না? খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মনের কুটিরে যা গোপন করো আর তোমরা যা প্রকাশ করো, সব খবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানা আছে। জোরে বলেন ঠিক কিনা? আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের যে সকল ঘটনা ঘটে সব আল্লাহর জানা আছে। বলেন ঠিক কিনা? ভূগর্ভের ভিতরে যে সকল ঘটনা ঘটে তাও আল্লাহর জানা, গহীন সাগরের তলদেশে যে সকল ঘটনা ঘটে তাও আল্লাহর জানা। শুধু তাই না, এমনকি পৃথিবীর কোন গাছের কোন পাতাটি কোন সময় ঝরে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায়। আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন পানির ভিতরে ফেলে দেওয়া হলো, পানির নিচে মানুষ কিছু দেখতে পায়? দেখতে পায় না। পানির ভিতরে ফেলে দেওয়ার পর দুনিয়ার কোনো মানুষ কোন জায়গায় গেছে, কি অবস্থায় রয়েছে খবর যায় না। একটা আস্ত মাছে গিরে ফেলেছে, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম। কেউ জানে না, কেউ দেখে না। মাছের পেটে মাছ নিয়ে গহীন সাগরের তলদেশে ডুব দিয়েছে, সাগরের তলদেশে নিয়ে চলে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালামের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একজন মানুষ তার খবর রাখেন। জোরে বলেন তো তার নাম কি? আমার ভাইয়ের, গহীন সাগরের তলদেশে
মাছ ডুব দেওয়ার পর মাছ হজম করতে পারে না, মাছের পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে, হজম করতে পারে না। আল্লাহর নবী ইউনূসকে কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে একটা আওয়াজ শুনতে পান। মাছ যখন মাঝে মধ্যে হাঁ করে, তখন যেন আওয়াজ ভেসে আসে, কারা যেন আল্লাহর নামের তাসবিহ জ্ঞাপন করতেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম জিকিরের আওয়াজ চলতেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দিনের বেলায় আলোর খেলা, নিশোথ রাতে তারার মেলা। ঠিক আছে, ঠিক। দিনের বেলায় আলোর খেলা, নিশোথ রাতে তারার মেলা। আকাশে পাখি, সাগরে ভেলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। তুমি যে আল্লাহর পিয়ারা হাবিব, নাই যে তোমার তুলনা। তোমার মতন আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করেন, মাছ যখন হাঁ করেন তখন আল্লাহর তাসবিহ জ্ঞাপনের আওয়াজ শোনা যায়। তিনি চিন্তা করেন, এই গহীন সাগরের তলদেশে কারা আল্লাহর নামের তাসবিহ জ্ঞাপন করে? এখানে কিছু উদ্ভিদ ছাড়া তো কিছুই থাকার কথা না। দুনিয়ার বুকে যেমন উদ্ভিদ রয়েছে, সাগরের গহীন তলদেশে মাটি যে আছে ওখানেও উদ্ভিদ রয়েছে। তার মানে গাছের পাতাগুলি আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে। যারা বলেন ঠিক কিনা? গাছের পাতাগুলি আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে। মানুষ মনে করে নদীর বর্ষার সময় নদীর স্রোত যখন বয়, কুলু কুলু আওয়াজ দেয়, এই কুলু কুলু আওয়াজ হয়। আসলে কুলু কুলু আওয়াজ তো হয় না, এই কুলু কুলু আওয়াজের মাধ্যমে পানিগুলি যেন আল্লাহর নামের তাসবিহ জ্ঞাপন করে। চৈত্র বৈশাখ মাসে সরো সরো আওয়াজ দিয়া বাতাস বয়ে যায়। মানুষ মনে করে বাতাস বয়ে যেতেছে, কিন্তু বাতাস এমনি এমনি বয় না। এই বাতাসগুলি আল্লাহর পবিত্র নামের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার আনুগত্য বাদ দিয়া অন্যের আইন তৈরি করা, আইন এবং কানুনকে মেনে নিতে চাও নাকি? অথচ আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আল্লাহর হুকুম মানে। যারা বলেন ঠিক কিনা? চন্দ্রকার হুকুম মানে, সূর্যকার হুকুম মানে, গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ ছায়াপথ উল্কা পিণ্ডুকার হুকুম মানে। তাল গাছে বেল ধরে না, নারকেল গাছে আনারস ধরে না, যাকে যেই হুকুম দিয়ে
নিয়ত করা হয় যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে সেই দায়িত্ব পালন করে। সৃষ্টির শুরু থেকে প্রতিদিন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্ত যায়। কোনদিন তো এমনটি হলো না সূর্য বলতেছে আল্লাহ একই হুকুম সারা জীবন মানতে ভালো লাগে না, আগামীকাল থেকে পশ্চিম দিক থেকে উঠবো। হয় কখনো? হয় না। সবাই আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, কিন্তু মানুষ এই ব্যাপারে বড়ই গাফেল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যে এই গহীন সাগরের তলদেশ থেকে উদ্ভিদ কণা যদি তাসবিহ জ্ঞাপন করে, সেই তাসবিহ যদি আল্লাহর কান পর্যন্ত যায়, আল্লাহ শুনতে পায়। আমি মাছের পেট থেকে যদি ওই আল্লাহরে ডাকি, তাহলে অবশ্যই ওই আল্লাহ শুনতে পাবে। ঠিক কিনা বলেন? তিনি পড়তেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি পরম পবিত্র, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি একবারও বলেন নাই আল্লাহ মাছের পেট থেকে আমাকে বাঁচা, তা কিন্তু বলেননি। তিনি আল্লাহর প্রশংসা করেছেন। দেখবেন যখন কোন কলেজ হাই স্কুলের নবীন বরণ হয়, নবীন বরণ অনুষ্ঠানে যারা গেছে, এখন নবীন বরণ অনুষ্ঠানে মনে করেন মন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে, মন্ত্রী আসবে। তো মন্ত্রী আসার পর মঞ্চে বসার পর মন্ত্রীর নামে একটা কি পাঠ করে না? কি পাঠ করে? আচ্ছা, তার সম্মানার্থে একটা পাঠ করা হয়। সেখানে মন্ত্রীর গুণাগুণ বর্ণনা করা হয়, যত রকমের গুণ সব বর্ণনা করে। বলেন তো ঠিক কিনা? মানে ও নেতা যদি চোর হয়, ঘুষখোর হয়, ডাকাত হয়, কলমের খুশে দিয়ে লক্ষ লক্ষ টাকাও মারে, তাও তার সুনাম করে। কেন? কি জন্য সুনাম করে? সুনাম করে এই জন্যে যাতে 1 টনের পরিবর্তে চাল 3 টন পাওয়া যায়। জোরে বলেন ঠিক না ঠিক? তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা, আমি শুধু আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবে, এটা একটা আশা। ঠিক কিনা বল? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাছের পেট থেকে যখন দোয়া করেছেন, আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় নাই, কিন্তু আমি আল্লাহ শুনেছি। আর ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার ইউনুসকে বাঁচায়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ কি অবস্থায় পড়ি, নামাজ পড়ি আর না পড়ি আল্লাহ খবর রাখেন। হাসরের ময়দানে যখন বলবে আল্লাহ আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম, মনে আছে কথা? নামাজ পড়তাম, তখন আল্লাহ সবাইকে কাতার বন্দী হয়ে দাঁড় করিয়ে দেবেন। কয় যারা তোমরা বলতেছো নামাজ পড়েছি, সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও। হাসরের ময়দানে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। এরপর কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ যখন সিজদা দিতে বলবেন, দুনিয়ার বুকে যারা নামাজ পড়তো ওরা সিজদায় চলে যাবে, আর যারা নামাজ পড়তো না ওরা সিজদায় যেতে পারবে না, ওদের মাজা বাঁকা হবে না, শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। কোটি কোটি মানুষের সামনে এটা বড় অপমান না? আমার ভাইয়েরা, অপমান হয়ে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর দরবারে ধরা পড়ে যাবেন। তখন ওরা দলে দলে জাহান্নামের দিকে যেতে থাকবে। সেই সময় জান্নাতীরা জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 1 নম্বর, দুনিয়ার বুকে নামাজ পড়তাম না। 2 নম্বর, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম। এখন মিসকিনকে খাবার দেওয়া
দিতে হলে যে দেবে তার তো কিছু থাকা লাগে, জোরে বলে ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী রমজান মাসে সবচাইতে বেশি দান করতেন। কোন মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান মাসে দান করতেই থাকতেন। একবার আল্লাহর নবী মিসকিনকে দান করার ব্যাপারে তার মানসিকতা কেমন ছিল। একবার এক সফরে গেছেন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা সঙ্গে রয়েছেন। একজন সায়েল হাত পেতেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে দেওয়ার মতন তখন কিছুই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দেওয়ার মতন কিছুই নাই, আপনি বলে দিতেই তো পারেন এখন আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। আল্লাহর নবীর চেহারার আগে যেন লাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন বিশ্বনবী রেগে গেছেন। আল্লাহর নবীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার পিতামাতা আপনার, আমার পিতামাতা আপনার নামে কুরবান হোক। আপনার কাছে যতক্ষণ আদায় দিতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। তার মানে কেউ হাত পাততে তাকে না দেওয়া আল্লাহ নবী পছন্দ করতেন না, ঠিক কিনা বলেন? কিন্তু সামা বাজারে হয়তো একজন মিসকিন ছেঁড়া জামা গায়ে আছেন, ময়লা জামা গায়ে আছেন, এই গ্রামের সবচাইতে ধনী মানুষটা বাজারের উপরে দাঁড়িয়ে রয়েছে। যদি হাত পাতে দেওয়া তো দূরের কথা, ধমক দিয়ে তাড়িয়ে দেয় আর নিজের গল্পে ব্যস্ত থাকে। এরকমের মানুষ হাদিনগর সামা বাজার এলাকায় জোরে বলেন আছে না? আরো জোরে বলেন আছে কিনা? মিসকিনদেরকে খাবার দিবা না। তুমি যদি অর্থমন্ত্রী হয়ে থাকো, দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব তোমার ঘাড়ে পড়েছে। এই দেশের মিসকিন যারা, ওই মিসকিনদের দেখাশোনার ভার, মিসকিনদের সমস্ত সম্পদের মালিকানা, মিসকিনদের সমস্ত সম্পদের আমানতদার এখন অর্থমন্ত্রী, জোরে বলেন ঠিক কিনা? যদি তাকে সঠিকভাবে খাবার পৌঁছে না দিতে পারো আল্লাহর দরবারে তোমার আসামি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, এখনো মিসকিনদের জন্য সরকারের পক্ষ থেকে রিলিফ আসে না? আসে না? কিন্তু এখন আমার দেশের ইতিম মিসকিনরা এই রিলিফের মাল পাওয়ার চাইতে আগে বড় বড় মিসকিনরা ভাগ বসায়, জোরে বলেন ঠিক কিনা? যখন করোনা ভাইরাস এসেছিল, বাস বন্ধ, ট্রাক বন্ধ, এরপরে মাইক্রো বাস বন্ধ, ভ্যাস বন্ধ, রিক্সা বন্ধ, কেউ সব বন্ধ, দোকান বন্ধ, চলাফেরা বন্ধ। মনে হয়েছে আপনাদের? যখন এই অবস্থার সৃষ্টি হলো, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিল এতিম মিসকিনদেরকে রিলিফের মাল বেশি বেশি দিতে হবে, নইলে মারা যাবে। যখন এই সকল খাদকদের মাধ্যমে রিলিফের মাল বন্টন করা হয়, অনেকের বাড়ির ভিতরে 500 মণ, অনেকের পুকুরের ভিতরে 1000 মণ চাল পর্যন্ত পড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? তার মানে নিজের পেটকে ভর্তি করার জন্য ওরা চেষ্টা করেছে। ওরা তো নিজের পেট অপরের মাল দ্বারা ভর্তি করে নাই, ওরা জাহান্নামের আগুন দ্বারা নিজেদের পেটকে ভর্তি করেছে। আমার ভাইয়েরা, মিসকিন যারা, সাইল যারা, তাদের সাথে কেমন আচরণ করতে হবে শিখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়ে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, শিখিয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এক ইতিহাসের ভিতরে একটা বর্ণনা এসেছে, একজন বৃদ্ধা মহিলা, তার বাড়িতে খাবার নাই, মনে মনে চিন্তা করতেছে আমার বাড়িতে খাবার নাই, খাবার কোথায় পায়? মনে মনে চিন্তা করতেছে, রাত্রিবেলা সারা রাত ঘুম আসে না, ফজরের আজান হয়নি এখনো, অন্ধকার রয়েছে। ইতিমধ্যেই একজন মানুষ তার বাড়ির ভিতরে খাবার দিয়া বের হয়ে চলে যেতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়েছেন মহিলাটা অসহায়, খাবার নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন। উনি বাড়ির সামনে দাঁড়ালেন, লক্ষ্য করলেন অন্ধকারে চেনা গেল না, একজন মানুষ বাড়ি থেকে, বাসা থেকে বের হয়ে চলে গেল। উনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, বুড়কে ডাক দেয়া বলেন, মা, তোমার জন্য আমি কিছু সম্পদ নিয়েছি, তুমি কি নিবা নাকি? মহিলা বলতেছ, আল্লাহর বান্দা, তুমি কে? তোমার পরিচয় তো আমার জানা নাই, তুমি আসার আগেই একজন আমাকে সম্পদ দিয়ে গেছে, আমার আজকের মতন আর দরকার নাই। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, আরো সকাল সকাল যেতে হবে, নইলে ওর আগে আমি দিতে পারবো না। ভালো কাজের প্রতিযোগিতা, ঠিক কিনা বলেন? পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার ওখানে গিয়ে হাজির, কিন্তু লক্ষ্য করলেন তিনি যাওয়ার আগেই
আল্লাহর আর এক বান্দা খাবার দেয়া চলে যেতেছে, অন্ধকারে তারে চেনা যায় না। বাসার ভিতরে প্রবেশ করলেন, বুড়িকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আজকে তোমার কিছু দরকার আছে নাকি? বুড়ি বলতেছে, তুমি আসার আগেই আল্লাহর আরেকজন বান্দা আমাকে দিয়ে গেছে। তৃতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক রাত অন্ধকার রজনী ইয়া অপেক্ষা করতেছেন, কে এই আল্লাহর বান্দা, কেন তার সাথে পারলাম না। লক্ষ্য করে দেখেন এই লোকটা আর কেউ নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দানের ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে অগ্রগামী ছিলেন। জোরে বলেন ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ৩২.৫ লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা, দিনের বেলা রাষ্ট্র পরিচালনার কাজ করতেন, আর রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন কার কি অবস্থা খোঁজ নেওয়ার জন্য। অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন। ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, বিশাল কোনো রাজপ্রাসাদ ছিল না। দিনের বেলা রাষ্ট্র পরিচালনার কাজ করতেন, আর রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন কার কি অবস্থা দেখার জন্য। একদিন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, লক্ষ্য করলেন মরুভূমির মাঝখানে একটা তাঁবু দেখা যায়। তাঁবুর নিকটে গেলেন, তাঁবুর নিকটে যাওয়ার পর লক্ষ্য করলেন তাঁবুর ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তিনি তাঁবুর কাছে গেলেন, তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখলেন একজন বুড়ি, একজন মহিলা, তার চুলার উপরে কিছু পাথর দিয়ে আগুন দেওয়া জাল দিতেছে। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, আর বুড়ি বলতেছে, তোমরা বসো, খাবার হলে তোমাদেরকে খাবার দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখার পর বলতেছেন, বুড়ি ছেলেদেরকে না খাবে কেন কষ্ট দিতেছ? তুমি তো পাথর রান্না করতেছ, আর ওদেরকে বসতিছে দুধে দিতেছ, কেন পাথর রান্না করতেছ? এবার ওই মহিলা বলতেছে, গো পথিক তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আমি এই এলাকার মানুষ নই, আমি হলাম মদিনার বাইরের এলাকার মানুষ। ওমরের দরবারে এসেছিলাম কিছু সহযোগিতার জন্য, কিন্তু ভিড়ের কারণে তার কাছে আমি পৌঁছাতে পারি নাই। কয়েকদিন হয়ে গেল, বাচ্চাদের জন্য কোনো খাবারের বন্দোবস্ত আমি করতে পারি নাই। ওদের পেটে এত ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা, ওদের খাবার নাই, যার কারণে ঘুম আসে না। এই জন্য আমি পাথর জাল দিতেছি আর ওদেরকে বুঝ দিতেছি, রান্না হলেই তোদেরকে আমি খাবার দেব। কিন্তু ওদের পেটে এত ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় ওদের ঘুম আসে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যেন পা দুইটা মাটির নিচে গেড়ে যেতেছে। আমি বুড়িকে ডাকতে বললাম, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য আমি কোনো খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা দেখি। তাঁবুর ভিতর থেকে বের হলাম, মদিনার দিকে দৌড় দিলাম। বাইতুল মালের খাজানজি খানার দায়িত্বশীল হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললাম, আসলাম একটা বস্তার ভিতরে ময়দা আর তরকারি ঢুকাও। বস্তার ভিতরে ময়দা আর তরকারি ঢুকানো হলো। এরপরে মুখ বাঁধার পর বললাম, আসলাম এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠিয়ে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি খাদিম থাকতাম, আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলাম রে, যেই দৃশ্য দেখে এসেছি আমার বোঝা আমারে বইতে দাও, নইলে আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমারে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হবে ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ভালো হতো না খারাপ হতো? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন 18 বস্তা মাথায় নিয়ে মরুভূমির দিকে দৌড়ান। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে দৌড়াতেছেন। তিনি লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন একটা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করার পর মাটার বস্তা মাথায় থেকে নামালেন। বুড়িকে ডাক দা বলেন, বুড়ি তুমি এই আটা পানি দিয়ে মাখাও, এরপরে রুটি তৈরি করো, আমি তরকারি কুটি করে তোমার সাহায্য করতেছি। বুড়ি রুটি তৈরি করতেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরকারি কুটি করে বুড়িকে সাহায্য করতেছেন। রুটি বানানো হলো, তরকারি বানানো হলো। এবার এই রুটির তরকারির সাথে মাখিয়ে মাখিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চাগুলির মুখে উঠিয়ে দিতেছেন। এই দৃশ্য দেখার পর বুড়ি বলতেছে, মহিলা বলতেছে, ওগো পথিক, তুমি কে? তোমার পরিচয় তো আমার জানা নাই। তবে আমার মন বলতেছে এই মদিনার খলিফা ওমর না হয়ে তোমার মতন কোন যুবক যদি মদিনার খলিফা হতো তাহলে আমাদের জীবনটা অনেক আগেই পরিবর্তন হয়ে যেত। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন, সকালবেলা তুমি আমিরুল মুমিনের দরবারে আসবা, আমি সেখানে থাকবো, তোমার কিছু সহযোগিতা করার জন্য চেষ্টা করব। বলে চলে গেলেন, বিদায় দিলেন তাবু হতে। সকাল যখন হয়ে গেল, বুড়ি আস্তে আস্তে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পর লক্ষ্য করে দেখতেছেন যে রাত্রিবেলায় মাথায় আটার বস্তা নিয়ে তাঁবুর ভিতরে পৌঁছে দিয়েছিলেন যে আটার বস্তা যে লোকটা, সেই লোকটাই তো ওমরের আসনে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন আলহামদুলিল্লাহ। মাথা নিচু করে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে কাকুতে মিনিত করে বুড়ি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাতের অন্ধকারে আমি আপনাকে চিনতে পারি নাই। রাতের আধারে আমি আপনাকে চিনতে পারি নাই, এই জন্য আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আমারে আপনি মাফ করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর দু চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। তিনি বলতেছেন, বুড়ি, উল্টা আমার কাছে তুমি মাপ চাও না, সঠিক সময়ে তোমার কাছে যে আমি খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি আমাকে আসামির কাঠগড়ায় যেন দাঁড় করায়ও না। আমার ভাইয়েরা, ইয়াতিম মিসকিন যারা, হকদার যারা, তাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়া, হক পৌঁছে দেওয়া যদি সে দেশের দায়িত্বশীল যারা, তাদের তাড়াতাড়ি তাদের দায়িত্ব। আর তুমি যদি তোমার প্রতিবেশী হও, তোমার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমাই, তোমার প্রতিবেশীর হক আদায় করা, তাকে খাদ্য পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। আর মিসকিন যারা খাবারের জন্য মানুষের দরবারে হাত পাততে পারে না, খোঁজ নিয়া ওদের সহযোগিতা করা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার একটা কারণ তারা নামাজ পড়ে না, 2 নম্বর মিসকিনদেরকে খেতে দেয় না, ঠিক আছে? 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর তারা বলবে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করব। মানুষের গীবত করা মানুষ আপনাদের এলাকায় নাই? জোরে বলেন, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করে, ঠিক কি না বলেন? গোষ্ঠী উদ্ধার করে। অবশ্য এই কাজটা পুরুষের চাইতে মহিলারা বেশি করে। স্বামীরা যখন চাকরি স্থলে চলে যায় বা মাঠে চলে যায়, 4-5 জন মহিলা এক জায়গায় বসার বলে, ও বু, এরপরে শুরু হবে। এইটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? অবশ্যই পছন্দ করো। কোনো মানুষের যদি আপন ভাই মারা যায় আর এই ভাইয়ের শরীর থেকে গোশত কেটে রান্না করে খেতে আপনাদের এলাকার মানুষকে পছন্দ করে? জোরে বলেন, পছন্দ করে? কেউ পছন্দ করে না। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন খারাপ, একজন আরেকজনের গীবত করা তার চাইতেও খারাপ। একটু জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। এই কাজটা করা যাবে না।
আর গীবতটা কি? গীবত মানে অন্যের সমালোচনা। আর মানে কি সমালোচনা? মনে করেন এই মানুষটা এই অপরাধটা করেছে, আর এই অপরাধের সমালোচনা যদি আরেকজনের সামনে করা যায়, যার সমালোচনা করা হতেছে এই লোকটা যদি শুনে মনে কষ্ট পায়, এটা হলো গীবত। তার মানে সে দোষ করেছে। অনেক সময় বলে না, ও দোষ করলে দোষ আমি বলতে পারবো, এরকমের কথা বলেন অনেক মানুষ। দোষ করেছে সেটা বর্ণনা করে হলো গীবত। আর দোষ যদি না করে থাকে, অপরাধ যদি না করে থাকে, তার সম্পর্কে যদি মিথ্যা বানিয়ে কথা বলা হয়, এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় বুহতান। এটা গীবতের চাইতেও বড় অন্যায়, অপবাদ। 7টা বড় গুনাহের ভিতরে অপবাদ একটা। 7টা বড় গুনাহের একটা হাদিস আছে, তার ভিতরে অপবাদ একটা। সম্মানিত ভাইরা, রাত 1টা পার হয়ে গেছে। তার মানে আমরা গীবত করা থেকে, পরনিন্দা থেকে নিজেদেরকে বিরত রাখবো। কি রাজি আছেন তো সবাই? 4 নম্বর, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আর আসলে প্রতিফল দিবসকে আমরা বিশ্বাস করতাম না। এই 4টা কারণে মানুষ, অসংখ্য মানুষ জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই 4টা কাজ আমাদের ভিতরে যেন না থাকে, এই 4টা কারণ থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করে, জাহান্নাম থেকে যেন নাজাতের ব্যবস্থা করেন। সবাই বলুন আমিন।